সাতাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে কান সুবহানাল্লাহ আর একটু জোরে জারি কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা রসুল পাকের জোতা মুবারক আর সে আজিমের তাজ জারি কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরাজ রসুল পাকের জুতা মুবারক আর সে আজিমের তাজ ওই নবীর রওজা দেখিলে ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার বন্ধু আমার সোনা মানিকেরা আমি বেশিক্ষণ আপনাদের সম্মুখে সময় নেব না চলুন ওয়াজের দিকে চলে যাই আমি বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার কথা আমি মৌলভী আবু তাহির নই এই নবীকে মহব্বত করার কথা আমার রব্বে কারীম নিজে ঘোষণা করেছেন জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কে ঘোষণা করেছেন আল্লাহ কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওগো নবীজি আপনি জানিয়ে দিন আপনাকে আপনি জানিয়ে দিন আপনার উম্মতিদেরকে যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাই যারা আমি আল্লাহ আমার নৈকট্য লাভ করতে চাই ওগো নবীজি তারা যেন আপনার নৈকট্য লাভ করে নাই আপনাকে মহব্বত করে নাই আপনাকে ভালোবেসে নাই ও নবীজি আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে আর যারা আপনাকে ভালোবেসে নেবে আল্লাহ তাআলাদের জিন্দেগির বেড়া পার করে দেবে আমার সোনা মানিকের গভীর মনোযোগ দিবে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানালেন নবীকে মহব্বত করো নবীকে মহব্বত করো নবীকে মহব্বত করলে তোমাদের জিন্দেগির বেড়া পার হয়ে যাবে পরজগতের বেড়া পার হয়ে যাবে বন্ধু আমার সোনা মানিকেরা এই নবীকে যারা মহব্বত করে নেবে তারা দুনিয়ায় কেমন মানুষ হবে একটু চলুন আপনাকে বলে বোঝাই দুনিয়ার বুকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তানার হাবিবকে পাঠিয়েছেন আর তানার হাবিব জানিয়ে দিয়েছেন দুনিয়াবাসী তোমরা কান খুলে শুনে নাও দুনিয়ায় যদি মুকাম্মাল মুমিন বান্দা হতে চাও সর্বপ্রথম তোমরা বেশি বেশি কবরকে অনুসরণ করবে কি অনুসরণ করবে আমরা করি বন্ধুরে আমার সোনা মানিক দয়াল নবী আমার বলে যারা দুনিয়ার বুকে সৎ বান্দা আল্লাহর বান্দা হতে চাও তারা বেশি বেশি করে কবরকে অনুসরণ করবে আল্লাহ জানিয়ে দিয়েছেন সারা দিন মান দুনিয়ায় যত কাজ কাম
করেছো, যত গোনা করেছো, রাতের বেলা বিছানাতে শুয়ে যদি কবরকে অনুসরণ করো, আল্লাহ তোমার সারা দিনের বেলার গোনা মাফ করে দেবে। আর কবরকে যারা অনুসরণ করতে শিখবে তাদেরকে সর্বপ্রথম অহংকার মুক্ত হতে হবে। কি মুক্ত হতে হবে? আমাদের আছে না নেই? এই তুমি জানো আমার দুতলা বাড়ি, ব্যাংক ব্যালেন্সের খবর রেখেছো বেটা? সব সময় দুই পকেটে 1 লাখ 1 লাখ 2 লাখের বান্ডিল থাকে। যারা সমাজের একটু বড় মানুষ, গরিব মানুষদেরকে মানুষই মনে করে না, এমনটা আছে না নেই? যারা রিয়াকারী, অহংকারী, এরা খোদার সম্মুখে মুখ দেখাতে পারবে না কিয়ামতের মাঠে। দেখুন, একটু টাকা হওয়ার কারণে টাকার গরম হয়ে গেছে, একটা 4 চাকায় ঘুরে বেড়ায় এই কারণে 4 চাকার গরম হয়ে গেছে, একটু ভালো খায় এই কারণে খাওয়ার অহংকার হয়ে গেছে। দুনিয়ার বুকে একটা ভালো যদি মৌলবি হওয়া যায়, আওয়াজটা একটু ভালো, বক্তব্য দেয় ভালো, ও বেটার অহংকার হয়ে গেছে। এই আমার সোনা মানিকেরা, দুনিয়ার বুকে একজন আল্লাহর ওলি যার নাম হলো বাইজিদ বোস্তামি। আপনারা তারা জীবনে পড়েছেন, আপনারা শুনেছেন। এ বাইজিদ বোস্তামি যখন বোস্তাম নগরে তানার 2-3 জন মুরিদগণকে নিয়ে রমজান মাসে সফরে গিয়েছিলেন, বোস্তাম নগরের আম জনতা হাজার হাজার মানুষ আপনার কেনা বাইজিদ বোস্তামিকে স্বাগতম জানানোর জন্য রেডি হয়েছেন। এখন মমতা ব্যানার্জি কলকাতা থেকে যদি আপনাদের গোয়াস কালিকাপুরে আসে, আপনাদের এলাকার লোকাল এমএলএ অনেক মানুষকে নিয়ে মমতাকে ওয়েলকাম জানানোর জন্য যাবে না? যাবে না? যাওয়াটাই স্বাভাবিক। আর যদি না যায় এলাকার এমএলএটা কে রে, অমুকটা, এই ব্যাটাকে ডাক। বন্ধুরে আমার সোনা মানিক, বাইজিদ বোস্তামি বোস্তাম নগরে আপনার কেনা রওনা হয়ে গেছে। বোস্তাম নগরের হাজার হাজার মানুষ তাকে ওয়েলকাম জানানোর জন্য, আগালান সাগালান জানানোর জন্য রাস্তার মাঝে নারে তাকবীর, নারে রিসালাত লাগাচ্ছে। বাইজিদ বোস্তামি বলে, আল্লাহ, এখন এই হাজার হাজার মানুষ আমাকে এত ভালোবাসা দিচ্ছে, এত আমাকে ওয়েলকাম জানাচ্ছে। এই ওয়েলকাম জানানোর কারণে, এই ভালোবাসা জনপ্রিয়তার কারণে যদি আমি বাইজিদ বোস্তামি আমার মধ্যে যারা পরিমাণ অহংকার চলে আসে, দিল পরিমাণ অহংকার চলে আসে, তাহলে আমার সারা জীবনের ইবাদত মাটি হয়ে যাবে। কি করা যায়? देख के जिसको जिंदगी भरता शहर मदीना ऐसा है, देख के जिसको जिंदगी भरता शहर मदीना ऐसा है, आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खदरा ऐसा है, देख के जिसको जिंदगी भरता शहर मदीना ऐसा है। जोरे कन सुबहानाल्लाह। बंधुरे आमार सोना मानिक বাইজিদ বোস্তামি মনে মানিক দয়াল আল্লাহর কাছে বলে, আল্লাহ, আজ যদি আমার যারা পরিমাণ অহংকার হয়ে যায়, সারা জিন্দেগির ইবাদত আমার মাটি হইয়া যাবে। এখন কি করা যায়? এই কারণে দেখতেছি ডানে বামে শুধু মানুষ হাজার হাজার ভক্ততা নাকি রিসিভ করার জন্য এসেছে, হাজার
হাজার হাজার মানুষ তাকে ওয়েলকাম জানানোর জন্য এসেছে, স্বাগতম জানানোর জন্য এসেছে। আমার বাইজিদ বোস্তামি বলে তার খাদেমকে ডেকে বলতেছে, এই বাবা খাদিম, এটা তো রমজান মাস, আমরা সেহরি করার পরে আমাদের পুটলিতে রুটি থেকে গিয়েছিল না? বলে খায় আছে। এই সেহরি খাওয়ার পরে কিছু সেহরি বাঁচে না? বাঁচে না? বাঁচে। বাইজিদ বোস্তামি বলে, বাবা খাদিম, যে রুটিটা বেঁচে আছে আমাকে দাও। রমজান মাস, কি মাস? রমজান মাসে দিনের বেলায় হাজার হাজার মানুষ বাইজিদ বোস্তামিকে রিসিভ করার জন্য এসেছে। বাইজিদ বোস্তামি বলে, দাও একটা রুটি দাও। এবার রুটি খানা লইয়া মুখের ভিতরে ভরেছে, আর চিবাতে চিবাতে হাজার হাজার মানুষের সম্মুখে চলে এসেছে। হাজার হাজার মানুষ বলে, বেটা পীর না ভণ্ড রে বেটা, পীর না রে ভণ্ড, না হলে রমজান মাসে দিনের বেলায় রুটি খায়। এখন পীর বাবা তো পীর বাবা, আপনার গ্রামে যদি আমি রমজান মাসে এসে দিনের বেলায় রুটি খাই তো আমাকে কি গালি দেবে না? একটু জোরে বলুন, দেবে না? দেবে না? দেবে তো। ই কেমন মৌলবি রে, রোজার মাসে রোজা করে না, আবার পরকে জ্ঞান দেয়, মানে মৌলবি কিছু করলে দোষ আছে আর ওরা করলে কোনো দোষ নাই। ওই ব্যাটা ভাঁজ মারে, আচ্ছা রোজা করেছো, ও ডাইরেক্ট বলতে পারে না, পকেটে হাত ভরে গ্যাসের ওষুধ বের করে দেখায়। আর বলো না, 2 দিন থেকে গ্যাসের এত চাপ, রাতের বেলায় আমার বউ সেহরি খেতে ডাকে না। এমন বাটফার আছে না? নেই? বন্ধুরে আমার সোনা মানিক, এইবার বাইজিদ বোস্তামি খেতে লেগেছি। এইদিকে হাজার হাজার জনতা বলে, এ কোনোদিন পীর হতে পারে না, পীর হলে তো রমজান মাসে রোজা করবে, এ বেটা রোজা করে নাই, একে পীর বলে মানা যাবে না। সব হাজার হাজার মানুষ যেন বাড়ির দিকে চলে যায়। বাইজিদ বোস্তামিকে তার খাদিম বলে, হুজুর এইটা আপনি কি করলেন? হাজার হাজার মানুষ আপনার বদনাম করবে আজকে। তখন বাইজিদ বোস্তামি বলে, বাবা হাজার হাজার মানুষ আমাকে খারাপ ভাবলেও আমার কাছে সমস্যা না, কিন্তু আমার আল্লাহ যদি আমাকে খারাপ ভাবে ওইটাই আমার জন্য সমস্যা। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা আল্লাহ ওয়ালা হবে, যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর মুমিন বান্দা হবে, এরা মানুষের জনপ্রিয়তা পছন্দ করে না, মানুষের ভালোবাসা দরকার নাই। ভালোবাসা দরকার আমাদের জন্য কার? একটু জোরে, আরো জোরে। সমাজে এমন মানুষ আছে না, এখন মুখে দাড়ি রাখবো না, না তো আমাকে সবাই মজা করবে। একটা যুবক দাড়ি রেখেছে আর কিছু লোককে টিটকারি মেরে বলছে, তুই বেটা মৌলবি হলি কবে? ওকে উৎসাহ না দিয়ে খোঁচা মারে। এই লোকগুলো শয়তানের দাদু, একে দেখে আজাজিলও ভয় করে। বাইজিদ বোস্তামি বলে, আজ যদি আমার হাজার হাজার মানুষের স্বাগত আমি আমার মধ্যে যারা পরিমাণ অহংকার চলে আসতো, তাহলে আমার জিন্দেগির সমস্ত ইবাদত মাটি হইয়া যেত। এই কারণে আমি বাইজিদ বোস্তামি আজ আমি তাদেরকে এই অভিনয়টা করে তাড়িয়ে দিলাম। এতে কোনো যায় আসে না, ওদের চোখে খারাপ হলেও সমস্যা নাই। আমার আল্লাহর কাছে আমি ভালো হতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। হামা গো তোমার লালের নাই তুলনা। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক এই গজল বলবো না ছেড়ে দেবো? কারা কারা শুনবেন না একটু হাত তুলেন। শুনবেন না? আমি তো তুলবি, সারা শুনবেন না তারা হাত তুলেন বলেছি। আপনারা শুনবেন না, কানে তুলা ভরেন। জি জি। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই সুবহানাল্লাহ।
গোয়াসে আজকে জালসা হচ্ছে বলে মনে হচ্ছে না, আরো জোরে। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, নবীর ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, আসমানের ওই চাঁদ জাগার খেলো না হামাগো, তোমার লালের নাই তোলো না, জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তোলো না হামাগো, তোমার লালের নাই তোলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঠিক আছে, হাত দেবা না। আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই দেখুন, মেশিন খারাপ না। যেমন আমাকে দেখেন না, আমি প্রতিদিন ওয়াজ করি, 5-7 দিন ধরে একটা জালসাতেও যায়নি, আজকে প্রথম এসছি। এমন হারে জ্বর আর সর্দি লেগে আছে, আমার 2 দিন আগে কথাই বেরোচ্ছিল না, আজকে বেরোচ্ছে শুধু আল্লাহ পাকের দয়ায়। মাইকও খারাপ হয় না, এই মাইকটাই তখন ছিল কেমন, এখন একটু উন্নত হয়েছে, সব ঠিক আছে। মেশিন কখন কেমন চলে ঠিক নেই। আর সব কিছুর মেন দরকার অপারেটর। কি দরকার? এই জোরে বলতে হবে, কিসের দরকার? অপারেটর। দেখবেন একটা দুষ্টু এড়ে থাকে না, ও যাকে দেখে তাকে ঢিস মারে, কিন্তু ও কিন্তু একজনের কাছে বস থাকে। তো অপারেটর যদি হয় ভালো, মাইক যেমনই হোক না কেন, এত মেশিনের প্রয়োজন নাই, ওই SM6 দিয়েই গোটা বড় জালসা ম্যানেজ করে নেয়। কথা বুঝছেন তো? যাই কি করার আছে, আমার আজকে আওয়াজও বসা, মাইকের একটু গন্ডগোল। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নিন, সঙ্গে সঙ্গে অপারেটরকে আরো উন্নত করে দিন। জোরে বলো না আমিন। আর জোরে আমিন। জি জি, আমাকে বলা হয়েছে হুজুর কবর নিয়ে আলোচনা করবেন। আচ্ছা বাবা, আমি বলতেছিলাম তাহলে বাইজিদ বোস্তামি যদি অহংকার মুক্ত হতে পারে, আমাদেরকে অহংকার মুক্ত হওয়ার প্রয়োজন আছে না নাই? যারা অহংকার মুক্ত হবে এরা সর্বসময় কবরকে মনে রাখবে। আমার সোনা মানিকেরা, কবরে যাওয়ার আগে আপনাকে পূর্ণাঙ্গ মুমিন হতে হবে। এই কবর একটা এমন ভয়াবহ জায়গা, এই কবর একটা এমন ভয়ানক জায়গা, যে কবরে আপনি যদি মুমিন মুত্তাকিন হয়ে যেতে পারেন, আপনার জন্য খুবই ভালো, সর্বোত্তম জায়গা। আর যদি আপনার মুমিন বান্দা না হয়ে যেতে পারেন, দয়াল নবীর আশিক না হয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য এই কবর এত ভয়ানক হয়ে যাবে, আপনার জন্য কবর এত ভয়াবহ হয়ে যাবে। এই কবরে সব থেকে আপনার কেন ছোট্ট ছোট্ট যেগুলো সাজা, হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, এই যে মাথায় চুল মোবা আপনার কেনা চুল আছে, এই প্রত্যেকটা চুল সাপের মতন হয়ে যাবে, সাপ হয়ে আপনাকে দংশন করবে, আপনাকে সবল মারবে। একটা সাপ আপনাকে একবার ছবল দেবে, আপনি জমিন খুদে ভেতরে ঢুকে যাবেন, আবার আপনাকে তোলা হবে, আবার আপনাকে ঢোকানো হবে। এই কবরে আর একটি সাজা, যেই সাজাটা হলো বাবা, রাস্তায় যেতে যেতে আমাদের চোখে খুদে পোকা ঢুকে যায়, এত জ্বালা করে, এত জ্বালা করে, দাঁড়িয়ে গিয়ে পোকা বার করা লাগে। এইরকম একটা খুদি পোকা আপনার শরীরে বসে যাবে, এত ওজন হবে, এত ওজন হবে, একটা খুদে পোকার ওজন হবে উহুদ পাহাড়ের চেয়ে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ।
কেমনে কি হুজুর যদি উহুদ পাহাড়ের সমান ওজনের পাহাড় আমার বুকে বসে যায় এই বাবা কষ্টটা গোটায় আপনি অনুভব করতে পারবেন কষ্টটা ফিলিং করতে পারবেন কিন্তু আপনি মারা যাবেন না অনেক মানুষ আছে যখন কষ্টে থাকে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার মৃত্যু কেন হচ্ছে না আর কষ্ট সইতে পারে না আমার কেন মরণ হয়ে যায় না ওই দিন কবরে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দিন নইলে আমার মৃত্যু করে নিন আবার আল্লাহ বলবে বান্দারে তুই কবরে মৃত্যু হবে না আর দ্বিতীয়বার দুনিয়াতেও যেতে পারবে না কবরে আসার আগে আমি একবার নয় বারে আমি তোমাদেরকে মনে করিয়ে দিয়েছি কবরে অতক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ভাবে মুমিন না হতে পারবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবরকে তৈরি করতে হবে কবরকে সাজাতে হবে এই কবর হলো আপনার আসল খাজানা এই কবর আপনার অরিজিনাল বাড়ি যেই কবরে যাওয়ার আগে আপনাকে বাড়িটাকে সাজিয়ে নিতে হবে নিজের মতন করে এই কবর ছাড়াই আপনার কোনো গতি নাই বাবা কাল কিয়ামতের মাঠে ময়দানে মেঘেশ্বরে আপনার আমার নবীজি আপনার আমার জন্য সাজেদায় পড়ে থাকবে আমার আল্লাহ বলবে হাবিব আপনি কেন সাজেদায় পড়ে দয়াল নবী আমার বলবেন রব্বুল আলামিন একজন আমার উম্মত যদি জাহান্নামে যায় চলে আমি নবী জান্নাতে যাব না আমার আল্লাহ বলবে হাবিব আপনাকে কথা দিয়েছি যার অন্তরে আপনার ভালোবাসা থাকবে আমি আল্লাহ তাকে আপনার সঙ্গে জান্নাতে দিয়ে দেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত মাওলানা মুহাম্মদ আবু তাহের রিজভী সাহেব নারায়ে তাকবীর তাহলে কবরে যাওয়ার আগে মুমিন হতে হবে না হবে আর মুমিন হতে গেলে নামাজ পড়া লাগে না কাজা করা লাগে আজকে ফজর থেকে কারা কারা নামাজ পড়বেন একটু হাত তুলুন বলুন ইনশাআল্লাহ মাত্র এই কজন সবাই হাত তুলুন ইনশাআল্লাহ এই ওয়াদা করে যদি বাড়ি যান আর যেতে যদি মারা যান আল্লাহর ফারিস্তারা সাক্ষী দিবে আল্লাহ একে জান্নাতে দিয়ে দিন কারণ ফজর থেকে নামাজ পড়ার ওয়াদা করেছে ঠিক না তাহলে ওয়াদা যদি করেলেন আর এই ওয়াদা আল্লাহর কাছে কবুলময় হয় জিন্দেগির বেড়া পার দুনিয়ার তামাশা ছাড়ুন কবর নিয়ে ভাবুন কবর রাতের বেলায় বিছানায় বালিশে মাথা লাগিয়ে ভাববেন কবরটা কি বুঝে যাবে আব্বাজি আমার সোনা মানিকেরা দুনিয়ার বুকে কেউ স্থায়ী ভাবে আসে নাই সবাইকে একদিন না একদিন চলে যাওয়া লেগেছে শুধু আপনি আমি নই আপনার আমার আপনার কিনা বাবা মা দাদা দাদি দুনিয়ার যত আপনার কিনা পাওয়ারফুল ব্যক্তিত্ব সবাই কবরে যাবে অনেকে চলে গেছে আবার আপনার কিনা কিয়ামত পর্যন্ত যাবে এই কবরে শুধু আপনি আমি নই এই কবরে সবাইকে যাওয়া লাগবে দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ যাকে জান দিয়েছে তাকে মওতের স্বাদ চাখতে হবে আল্লাহ পাক আর একটা एग्जांपल দিয়ে দিলেন দুনিয়ার বুকে সমস্ত মানবের মধ্যে সেরা মানব যেনার তুলনা আদম নবীর সঙ্গে করা যাবে না মুসা নবীর সঙ্গে করা যাবে না ইব্রাহিমের সঙ্গে করা যাবে না ইসমাইলের সঙ্গে করা যাবে না সেই নবী দোনো জাহানের নবী কুল কায়নাতের নবী
আপনার আমার নবী যাকে দুনিয়ার মানুষের চরম চোখের আড়াল হতে হয়েছে, দুনিয়ার মানুষের মুখের ভাষা অনুযায়ী ইন্তেকাল হতে হয়েছে। বন্ধু আমার সোনা মানিকেরা, দুনিয়ার বুকে আপনার আমার নবী যেই দিন ইন্তেকাল হয়ে গেলেন, যেই দিন ওফাত হয়ে গেলেন, আবু বকরের কাছে সংবাদ গেল, উসমানের কাছে সংবাদ গেল, আলীর কাছে সংবাদ গেল, এইরকম ভাবে সমস্ত সাহাবীদের কাছে সংবাদ গেল। দুনিয়ার বুকেতে আর নবী নেই। সোনামানিকা আমার দয়াল নবী দুনিয়ার বুকে ওয়াফাত হয়ে যাওয়ার সংবাদ যারে যার কানে পৌঁছেছে সবাই যেন একদম পাগলের ন্যায় হয়ে গেছে। দুনিয়ার নবী নাই, নবী নাই, নবী নাই, এই ব্যাপারটা যেন মেনে নিতে পারে না। আবু বকর হাও মাও করে কান্না করে, বাবা আলী কান্না করে, উসমান কান্না করে। নবীর একজন সাহাবী যার নাম হলো বেলাল, এক হযরতে বেলাল হাও মাও করে কান্না করে। আর নবীর কাছে পৌঁছানোর পরে নবীজির চেহারা দেখে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। বেলালকে যেন জমিন থেকে তোলা হয়, বলে বেলাল রে বেলাল, এইভাবে ভেঙে পড়বে না, ভেঙে পড়বে না, ভেঙে পড়বে না। আল্লাহর নবী বলে গেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে একদিন মৌতের পেয়ালা থেকে মৌতের স্বাদ চাখতে হবে। বিলাল বলে আমার মন মানে না, আমি মুস্তাফাকে না দেখলে আমি বেলাল দুনিয়ায় থাকিতে পারে না। মন মানে না, মন মানে না, নবী ছাড়া বেলাল কিছু বোঝে না। এই নবী বেলালের জানের জান, প্রাণের প্রাণ। বেলাল বলে আমি নবী ছাড়া কিছুই চাই না। বন্ধু আমার সোনা মানিকেরা, দুনিয়ার বুকে আমরা নবীর একজন সাহাবীকে উমারে ফারুক নামে জানি। এই উমারে ফারুক একটা নাঙ্গা তলোয়ারকে নিয়ে বার হয়ে গেছে। কে বলো রে দুনিয়াতে নবী নাই, নবীর ইন্তেকাল হয়ে গেছে? একবার আমার সামনে এসে বলো আমি ওমর তার গর্দান আলাদা করে দেব। আমাদের নবী আমাকে ছেড়ে যেতে পারে না, আমাদের নবী আমাদেরকে ইতিম করে দিতে পারেন না। ওমর যেন একদম আপনার কেনা পাগলের মতন হয়ে গেছে, নবীর ইন্তেকাল হওয়াটা মেনে নিতে পারছেন না। বেলাল এই দিকে বারে বার বেহুশ হয়ে যায়, আর ওমর নঙ্গা তরবারি নিয়ে এলাকা এলাকা ঘুরে বেড়ায় আর বলে কে বলো রে নবীর ইন্তেকাল হয়েছে? একবার আমার সম্মুখে এসে বলো আমার নবীর ইন্তেকাল হয়েছে, আমি তাকে দেখতে চাই, তার গর্দান আলাদা করে দিতে চাই। আমার সোনা মানিকেরা, নবীর ইন্তেকাল হয়ে যাওয়ায় গোটা মক্কা মদিনা আপনার কিনা শোকের ছায়া নেমে গেছে। মদিনার বাচ্চাদের চোখে পানি, মদিনার বুড়া মানুষের চোখে পানি। মদিনার বাজার বন্ধ হয়ে গেছে, মদিনার বাড়িতে শোক পালন করা হচ্ছে। মদিনার বাড়িতে সবাই যেন আপনার কিনা কান্নায় বেহুশ হয়ে যাচ্ছে। তার নবীর ইন্তেকালে মদিনা কেমন আপনার শুনশান হয়ে গেছে, মদিনা হাহাকার হয়ে গেছে, কারবালার ন্যায় হয়ে গেছে। নবী আমার দুনিয়ার বুকে ইন্তেকাল হয়ে যাওয়ায় বেলাল বারে বলে নবীজি আমি বেলাল আপনি ছাড়া অসহায়। ওমর বলে আপনি ছাড়া অসহায়।
উসমান বলে আপনি ছাড়া অসহায়। দয়াল নবী আমার বলে এই আমার সাহাবীরা, এই আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের চর্ম চোখে নাই তো কি হয়েছে, তোমাদের ইমানের যদি পাওয়ার হয়, ইমান যদি মজবুত হয়, আমল যদি মজবুত হয়, আমি নবী আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, আমাকে স্বপ্নে মাঝে দিদার পেয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, ওই নবীকে দিদার পাওয়ার ইচ্ছা আছে না নেই? আরো জোরে। ওই নবীকে যদি কেউ অবমাননা করে, তাচ্ছিল্য করে, অপমান করে, আমরা ঘরে থাকবো না, বাইরে বেরিয়ে যাব। নবীর মোহাব্বতে যদি বলা হয় জীবন দিয়ে দাও, রাজি আছে না নেই? আছি তো। নবীর জন্য, দয়াল নবীর মোহাব্বতে মা বাবা সন্তান আদি ধন দৌলত সব কুরবান করতে পারি। আজকে কালিকাপুরের মানুষকে আমি একটু দেখতে চাই যে নবীর কেমন প্রেমিক বসবাস করে। একজন মার্দে মুজাহিদ আছে যে একজন মসজিদ উন্নতি কল্পে আশিকে নবী হাত তুলে বলতে পারেন আমি 10 মিনিট কালেকশন করে ওয়াজের দিকে যেতে চাই, হুজুর আমি দয়াল নবীর মোহাব্বতে 10,000 টাকা দেব। আছেন? দেখুন ঈমান কাকে বলে, একবার ফিলিস্তিনকে ফলো করুন। নিউজ দেখতেছেন মিডিয়ায়, ফিলিস্তিনের মুসলমান ফিলিস্তিনের মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য শুধু টাকা নয় গো, জীবন দিয়ে লড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আপনারা তো জীবন এখন পর্যন্ত দেননি, আছেন নাকি 10,000 টাকা দেওয়ার মতন একজন মাঝে মুজাহিদ? হবে? এখন না দিবেন লিখিয়ে দেন, 1 মাস পরে দেন, 2 মাস পরে দেন, 5 মাস পরে দেন। একজন মার্দে মুজাহিদ ফিলিস্তিনকে যেমন সারা বিশ্বের মুসলমানকে বলা হচ্ছে তোমরা যাওয়া, বলে যাওয়ার ব্যবস্থা করে দেন, চলে যাব। ফিলিস্তিনটাও যেমন আল্লাহর ঘর, এটাও হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে ভালোবেসে একজন হবে 10,000 টাকা দেওয়ার মতো? হবে না? একজন এমবিসি ভাটার মকবুল হোসেন সরকার 10,000। সুবহানাল্লাহ। আপনি? আচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা দেন বানা দেন একটু জোরে বলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই দেখুন মার্দে মুজাহিদ কাকে বলে। হুজুর মসজিদুল আকসাকে রক্ষা করতে যাওয়ার জন্য আমরা যেতে পারলাম না তো কি হলো, আমাদের কালিকাপুরের মসজিদকে উন্নত করার জন্য আমরা 10,000 টাকা দেব। আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। আমিন। আর একটু জোরে আমিন। আর একজন আছেন না কেনার সাথী হওয়ার মতন, হুজুর আমি 10,000 টাকা দেব। আছেন? হবে? আমি বারবার বলছি অপারেটরকে, আপনি মাইকে বারবার করে হাত দিবেন না, এক সময় এক এক রকমের সাউন্ড দিচ্ছেন। হ্যালো, আছেন? একজন হবে আর একজন? আচ্ছা, বেনামে 500। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ তাআলাকে কবুল করে নিন। আচ্ছা, একজন হয়েছে 10,000 টাকা, আর একজন হবে না গো 10,000? নেই? এই মহিলাদের দিকে তো আওয়াজ কেন? সুবহানাল্লাহ। আমি আচ্ছা প্রজেক্টরে টাকা দিতে গেছে, আয় হায় 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 হায়। ও মা খালা আওয়াজ করবেন না, নালে দোয়া করব বাড়িতে একটা মুরগি থাকবে না। আচ্ছা, এই দেখেন আমার একজন মা একদম বয়স্ক, বলে 100 টাকা নাকি
100 টাকা দিয়ে বলে বাবা আমার কাছে 100 টাকাই হলো 1 লক্ষ টাকা, আল্লাহ দানকে তানার কবুল করে নিন। আর 100 টাকা দানকে আপনি লক্ষ লক্ষ টাকার সওয়াব আমার নামায় দিন। জোরে করাবে আমিন। হবে না গো? আর একজন 10,000 টাকা দেওয়ার মতন দাতা আছেন? আর একজন মাহাবুরের নামে তার স্ত্রী 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। আচ্ছা 10,000-এর একজন দেন, আর মাত্র 5,000 করে 5 জন ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের জন্য হাত তোলেন, হুজুর আমি 5,000 দেব। কালাম শেখ 500 আর কালাম শেখের ছেলে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নিন, কবুল করুন, কবুল করুন। মনের বাসনা খানায় কাবা না দেখে মৃত্যু দেবেন না। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। আচ্ছা বাবা 5,000 টাকার দাতা একজন হাত তুলুন, হুজুর আমি 5,000 টাকা দেব। আচ্ছা মেয়েদের থেকে আল্লাহ আল্লাহ দানকে কবুল করুন। মেয়ে হয়ে বাবার জন্য দান করতেছে। আচ্ছা এই গ্রামের মা খালারা কি লক্ষ্মীর ভান্ডারের টাকা পায়? জি 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 এই পায়? জি জি। আজকে বলে যাব মা লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না? একটু মাসের মাস আপনারা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, সবার জেনে রাখা দরকার এই লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না। 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঠাও আগে। আচ্ছা বর্তমান মেম্বার আপনি? আচ্ছা একটা 5,000 হবে না? পরে 3,000 দেবেন। হবে হবে হবে? নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা মেম্বারের নাম কি? নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন মেম্বার সাহেব দিয়েছেন 5,000 টাকা, 2,000 নগদ আর 3,000 বাকি। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। জোরে জোরে বলুন আমিন। এই আছেন গো আর 5,000 টাকার দাতা 4 জন, আর মাত্র 4 জন। হুজুর 5,000 টাকা দেব আল্লাহর ঘর মসজিদের জন্য। দেখেন নজর শেখের স্ত্রী স্বামী মারা গেছে, তার নামে 500। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। জোরে জোরে বলুন আমিন। খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম, রোজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম, রোজা ফুলের বাগান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক শেরত ভি কুরআনি তোমার, শোরত ভি কুরআনি গো, কি চেহারা নূরানি গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেনামে মেয়েদের পক্ষ থেকে 5,300। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মেয়ে তার বাবার নামে দোয়া করার জন্য 1,000। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। জোরে জোরে বলুন আমিন। এক্ষুনি ওয়াজ করব ইনশাআল্লাহ। সাবিনা বাবা 2 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে নিন। একটু দেন তাড়াতাড়ি, ওয়াজের দিকে চলে যাব বাবা। আমি বলতেছিলাম গোলাম গাউস নামে 1,000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন। আচ্ছা 2,000-এর দাতা আছেন নাকি? মাত্র 20 জন। 2,000 আছেন? একটু প্রথম কলম হাত তুলুন, হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 2,000 দেব। একটু তাড়াতাড়ি দেন, ওয়াজের দিকে যাব। মসজিদের মিস্ত্রি, সুবহানাল্লাহ, মসজিদেই কাজ করতেছে। আচ্ছা
আচ্ছা আচ্ছা, আল্লাহ দানকে কবুল করুন। কি নাম আপনার? আপনার কত আছে? সুবহানাল্লাহ। দেখেন বলছে হুজুর আমরা বাকিতে কাজ করি না, যা করি নগদে। নারে তাকবীর, নারে রিসালাত। রেন্টো সাহেব 5000 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। জোরে জোরে বলুন আমিন। জবের মারা গেছে তার স্ত্রী, তার নামে 2000 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। জোরে জোরে বলুন আমিন। এই 2000 করে হাত তুলুন না বাবা, 20 জন কলম। আনোয়ার ও হাসিনা বাবা মার নামে স্বামী স্ত্রী মিলে কত? 4000, মানে 2 2 করে 4। আল্লাহ দানকে কবুল করে নেন, দিয়েছেন 4000। আল্লাহ তার মনের বাসনা পূরণ করে দিন। জোরে বলুন আমিন। আমিন আমিন সুবহান। 2 3 4 5 কি না 2000 এখানে কত আছে? 1 2 3 4 5 আর 1000 পরে আতাহার, হাজী আতাহার আজকের এই স্টেজের সহ সভাপতি। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ কে কবুল করে নিন। আচ্ছা প্রথম হলো আর মাত্র 19 জন। একটু তাড়াতাড়ি করে দেন। ও মা খালা লক্ষ্মীর ভান্ডার পাঠিয়ে দেন। হালিমা বাবা স্বামীর নামে 1200 আল্লাহ দানকে কবুল করে নিন, হাতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। শিরতি ভিকর আনি তোমার শরত ভিকর আনি গো, কি চেহারা নুরানি গো, নাই তোলন বিশে তোমার, নাই তোলে পিছে তোমার গো আলির শান, রোজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম, এ রোজা ফুলের বাগান। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার সোনা মানিক, আমি বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে যায়, আর ওমর তরবারি নিয়ে ঘুরে বেড়ায়। একবার আমার সামনে এসে বলো কে বাপের বেটা, একবার আমার সামনে এসে বলো নবীর ইন্তেকাল হয়েছে। মতি শেখ গোয়াস থেকে এসে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলাকে কবুল করে নিন। জোরে কর আমিন। আচ্ছা বাবা ওয়াজের দিকে যাব, মসজিদ উন্নতি কল্পে জালসা, একটু দেন না, একটু 2000 1000 5000 যে যা পারবেন একটু দেন। তবে আমি 20 জনের কাছে চেয়েছিলাম 2000 করে, এখন পারবেন না লিখিয়ে দেন। কবর কি, আমি কবর নিয়ে আলোচনা করছিলাম, মৃত্যু নিয়ে আলোচনা করতেছিলাম, যে মৃত্যু একদিন সবার জন্য আসবে। এই মৃত্যু মৃত্যু স্বামী ও সন্তানের জন্য 500 টাকা আল্লাহ এর রকেয়ার দানকে কবুল করে নিন। জোরে জোরে করাবে রকিয়া বাবা। আচ্ছা বাবা একটু দেন 1000 করে, 10 জন হাত তুলুন, হুজুর আবে দেব, একটু তাড়াতাড়ি করে দেন। আমি ওয়াজের দিকে যাব, তারপরে ইনশাআল্লাহ আমার পরের বক্তা আসবেন, আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আচ্ছা এই গ্রামের মা খালারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন, 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঠান। আপনাদেরকে মশলাটা বলে যাব, লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না ইনশাআল্লাহ বলে যাব। একটু তাড়াতাড়ি করে। এই দেখেন বাবা আসতেছে। কত
আজাগার সাহেব মৃত্যু বাবার নামে 1000 নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তাআলাকে কবুল করে নিন হায়াতে বাড়িয়ে দিন আল্লাহ তাআলার বাবাকে কবরে জান্নাতি 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 করে দিন আল্লাহ এই গ্রামের সমস্ত দানকারী দাতাগুলোকে কাল কিয়ামতের মাঠে তাদের মাথায় নূরের মুকুট পরিয়ে দিবেন আল্লাহ তাআলা এই দানকারীদের মনের বাসনা পূরণ করে দেবেন আল্লাহ সকলকে খানায় কাবা তওয়াফ করার সুযোগ করে দিবেন জোরে বলুন আমিন এ বাবা ফিলিস্তিনি মুসলমান যারা মসজিদ রক্ষার জন্য বাচ্চা থেকে নিয়ে স্বামী থেকে নিয়ে বাবা থেকে নিয়ে স্ত্রী থেকে নিয়ে সবাই ফিলিস্তিনকে রক্ষা করার জন্য ময়দানে নেমে গেছে তারা বলে আল্লাহর ঘর মসজিদকে আমাদের জন্য আপনার কিনা রক্ষা করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে আর মসজিদুল আকসা রক্ষা করতে গিয়ে যদি আমাদের বাপকে কুরবানি করতে হয় বাপকে শহীদ হতে হয় বাপ শহীদ হয়ে যাক মা শহীদ হতে হলে মা শহীদ হয়ে যাক সন্তান শহীদ হলে সন্তান শহীদ হয়ে যাক এই আমার সোনা মানিকেরা এরা শহীদ হওয়া ভয় পায় না এদের কাছে ঈমান এতটাই গুরুত্বপূর্ণ জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমরা কি আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 2000 1000 করে দিতে পারি না আচ্ছা আছেন নাকি একজন মারদে মুজাহিদ বলতে পারেন হুজুর আল্লাহর ঘর মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট দেব হবে ডিহিপাড়া থেকে আজিত নামে 570 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন একটু তাড়াতাড়ি করে বাবা সিমেন্ট আছেন একজন 5 বস্তা দেওয়ার মতন হবে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা জয় বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা জোরে বলো সুবহানাল্লাহ শানু বেওয়া নামে 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন জোরে জোরে বলুন আমিন এই আমার সোনা মানিকেরা 1000 টাকা করে মাত্র 10 জন হাত তুলে বলুন আমি 1000 টাকা দেব আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ তাআলা আপনাদের দানের ওয়াসিলায় মাসুদ রানা নামে 500 সরকার পাড়া গ্রামের মাসুদ রানা 500 আল্লাহ দানকে কবুল করে নিন হায়াতে বাড়িয়ে দিন রোজ রোজগারে বরকত দিন জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আচ্ছা এই গ্রামের মা খালাকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেবে না মথুর শেখ নামে 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে নিন আচ্ছা মা খালারা 1 মাসের লক্ষ্মীর ভান্ডার আর 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট পাঠিয়ে দেন ইনশাআল্লাহ আপনাদের ওয়াজ হবে মা দুনিয়ার বুকে একজন নারী যে নারীটার নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা এ মা ফাতেমা তো জোহরা বাড়িতে এত কাজ কাম করে করে হাতে ফোঁসা পড়ে গেছে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা
খুঞ্জন বানাবে 300 আপনি সাদ্দাম কি নাম সাদ্দাম শেখ 2 বস্তা মাটি আল্লাহ 2 বস্তা সিমেন্ট দান করেছেন দানকে কবুল করে নিন জোরে বলুন আমিন মাতার মৃত্যু ছেলের নামে 600 টাকা আল্লাহ তার ছেলেকে জান্নাতি বানিয়ে দিন জোরে জোরে বলুন আমিন এ বাবা সোনা মানিকেরা মা ফাতিমাতুজ জোহরা এত কাজ কাম করেছে এত কাজ করেছে হাতে ফোঁসা পড়ে গেছে তবু আল্লাহর ইবাদত বান্দেগি বন্ধ দেয় নাই সারা দিন মান কাজ কাম করে সারা রাত আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয় সেই মহিলাটির নাম হলো কই সাদ্দাম সাহেব কই গো কই সাদ্দাম ভাই আসেন ওইটা আচ্ছা মাশাআল্লাহ আসেন একটু নারা দেন নারী তাকবীর একটু নারা দেন না রে ভাই নারী তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দানকে কবুল করুন আমিন ইয়ার আলী 1000 আল্লাহ দানকে কবুল করে নিন আর ইয়ার আলী ভাইয়ের মনের বাসনা পূরণ করে দিন আচ্ছা বললেন যে বড় মানুষ তো বাচ্চা ছেলে আচ্ছা কাজে বড় কি ভাই এরা তো বলছে তো সন্তুষ্ট নয় তো হবে না আমি 10,000-এর বেজোড় চেয়েছিলাম হবে না 10 হবে না আর পরে 5 দিয়ে 5 মাস পর হবে না 1 বছর পর কত 7খান লরি আচ্ছা ভাই একটা চাকার দামও তো চাইনি রে ভাই হবে না আচ্ছা আর বেশি চাইব না 2000 টাকা দেন হয়ে যাবে আলী কালাম 2000 নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাদ্দাম ভাই 7000 টাকার দাতা আল্লাহ তাআলাকে কবুল করে নিন হায়াতে বাড়িয়ে দিন আল্লাহ তাআলা রোজে রোজগারে বরকত দিন আল্লাহ তাআলার ব্যবসায় বরকত দিন জোরে জোরে বলুন আমিন এরকম দাতা খুব কম হয় জান দিয়ে দেব আল্লাহ এই যে বড় মন নিয়ে জান দিয়ে দেব এই রকম দেওয়ার জন্য অনেকে জান্নাতে যাবে জোরে বলো আর একটু জোরে হবে না এখানে ফোন পেতেও নিচ্ছেন নাকি আরে মাশাআল্লাহ কি আর করব হাই 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 এই প্রথম আজকে জালসায় ফোন পেতে ডেলিভারি চলছে ফোন পে কি জামানা এক্ষুনি 2টা সুইচ টিপে দিল টাকা ঢুকে গেল আই হাই 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 এই আধুনিক জামানায় এই সব জ্ঞান কোন মানুষের জ্ঞান নয় কোরআন ও মুস্তাফার জ্ঞান জোরে বলো আচ্ছা তাহলে তো কোনো ভয় নাই যদি টাকা না থাকে এখানে ফোন পেতেও নেওয়া হচ্ছে আপনারা যদি বলেন একবারে পারবো না তো ফাইনান্স করে দেবো আপনি কিস্তিতে দেবেন টাকা এখন প্রত্যেক ঘরে ঘরে বন্ধন লোন আছে না নেই গোয়াসা আছে না নেই এই বন্ধন লোন এমন কোন গ্রাম নেই আর এমন কোন গ্রামে এমন কোন বাড়ি নেই যে বাড়িতে বন্ধন লোনের কিস্তি নেই তাহলে যদি বন্ধন লোন সপ্তাহে সপ্তাহে চালাতে পারেন মাসে মাসে চালাতে পারেন তো ঠিক আছে আপনাকে এইটাও লোন দিয়ে দিলাম 5,000 টাকা কয়দিন টাইম নেবেন বলেন এক্ষুনি ফাইনান্স করে দিচ্ছি আপনি সপ্তাহে হলে সপ্তাহে মাসে হলে মাসে 1 বছর পর হলে 1 বছর পরে দেবেন আছেন 1000 করে 10 জনের কাছে চেয়েছি একটু তাড়াতাড়ি করে দেন আমার আজকে শরীরের অবস্থা খুবই খারাপ এবং আওয়াজ একদম বসা বুঝাই যাচ্ছে তারপরে আপনারা যদি এরকম একটু আমাকে উৎসাহ দেন আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে 1000 করে দান করেন আল্লাহ এই 1000-এর বদলাতে আপনাদের জিন্দেগির বেড়াকে পার করবেন মা বাবা কবরবাসী হয়ে গেছে চাতক পাখির নাই বসে আজকে কবরে মনে মনে চিন্তা করছে আল্লাহ আমার সন্তান মনে হয় 1000 টাকা দিবে আর আল্লাহ চাইলে 1000 টাকা দেওয়ায় আল্লাহ আপনার পিতা মাতাকে জান্নাতি করবেন জোরে কোন সুবহানাল্লাহ
আচ্ছা মা খালাদের দিকে কাউকে পাঠাই, যদি কেউ দেয় হবে না? 1000 করে একটু 5 জন হাত তোলেন তো হুজুর, উঠতে হবে না, আমি দেব 5000, এরকম আছে? মোহাম্মদ জহিরুদ্দিন আলহাজ মোহাম্মদ জহিরুদ্দিন সাহেব 1000 টাকা, জোরে কর আমিন, আরো জোরে আমিন। হাজি সাহেব কত সুন্দর বলছে, আমার নাম মোহাম্মদ জহিরুদ্দিন। আর কিছু বাটফার হাজি আছে না, নেই? ওর নামের আগে যদি আলহাজ না বলা যায়, ওরে বাবা খেপে যাবে। আমি করিমপুর এলাকায় একটা জালসায় গিয়েছিলাম, আমি শুধু বলেছিলাম সভাপতি সাহেব অমুক, বলছে হুজুর আপনার কি চোখে ছানি পড়েছে, নামের আগে আলহাজটা দেখতে পাচ্ছেন না? দিয়েন না একটু খাই। দারুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুজাম্মিল, জোরে জোরে আল্লাহুম্মা وعلى آل سيدنا मोहम्मद। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जोरे बोल सुभान अल्लाह, सुभान बेशक। मुजम्मिल हक 1000 টাকা। अच्छा बाबा, আর জিনা বেবি মৃত্যু বাবার নামে 200। আল্লাহ তাআলাকে কবুল করে নিন। সোনা মানিকেরা আমার, আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সবাই যেন হাহাকার শুরু হয়ে গেছে সবার মধ্যে। সবাই এক জায়গায় হয়, আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি দাফন করার ব্যবস্থা করতে হবে। এ আমার সোনা মানিকেরা, আবু বকর কে একজন বলে, ওগো ভাই আবু বকর, এখন যদি ওমর শুনতে পায় নবীকে দাফন করতে হবে, এই ওমর এত রাগান্বিত আছে, এত রাগান্বিত আছে। ওমর বলেছে যে একবার এসে বলবে নবীর ইন্তেকাল হয়েছে, তার গর্দান আলাদা করে দেবে। ওগো আবু বকর, একবার ওমরকে শান্ত করুন, একবার ওমরকে শান্ত করুন। ওমর যদি শান্ত না হয় তাহলে নবীকে দাফন করা হবে না, হবে না। নবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামেরা এক জায়গাতে হলেন। আর হওয়ার পরে ওমরকে বলে, আবু বকর ডেকে বলেন, এই ওমর একটু কাছে এসো, আমার পানে এসো। এবার ওমর গেলেন আর ওমরকে মাথায় হাত বুলাইয়া বলে, ওমর তুমি কি ভুলে গেছো নাকি? নবী একটি আয়াত বারবার আমাদেরকে শোনাতেন, একটি কোরআনের আয়াত
বারে বার আমাকে শোনাতেন। ওই আয়াতটা কোন আয়াত? ওই আয়াতটা হলো এটা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। উমারে ফারুক এই আয়াতটা যখন শুনেছে, কোরআনের এই কথাটা যখন শুনেছে, উমার এত রেগেছে, এমন পাগল ছিল, এমন পাগল হইয়াছিল। এই কোরআনের আয়াত শোনার পরে যেন একদম শান্ত হইয়া গেছে। পাখের মতো গর্জন দেওয়া ব্যক্তিটা হরিণীর মতন শান্ত হইয়া গেছে। আবু বাক্কারকে বলে, আবু বাক্কার, আমি উমারে নবীজির বিরহ সইতে পারবো না, পারবো না, আমি উমার সইতে পারবো না। যেই কারণে আমি উমার দয়াল নবীকে দাফন করতে দিতে চাই না। নবীর চেহারা না দেখিলে আমি আমার সকাল হবে না, সকাল হবে না। যেই নবীর চেহারা না দেখিলে আমি আমার দিন কাটবে না। এই কারণে আমি দাফন করতে দিতে চাইছিলাম না। আবু বাক্কার ওমর সবাই মিলে এবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাফনের ব্যবস্থা করলেন। নবীকে আমার শুইয়ে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে যেন নবীর সাহাবীরা দেখতে পায়, নবী আমার, নবীকে আমার যখন কবরে শুইয়ে দেওয়া হয়েছে, নবীর ঠোঁট মোবারক দুটো মাছের মতন টিপ টিপ করতে লেগেছে। পরিশোন দেওয়া স্বামীর নামে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলাকে কবুল করে নিন। মাসুদ রানা মৃত্যু বাবার নামে 500 টাকা। আল্লাহ তাআলাকে কবুল করে নিন। আল্লাহ তাআলার বাবাকে জান্নাতি মাকাম করে দিন। জোরে কর আমিন। এই জোরে বলুন আমিন। দেন বা না দেন একটু জোরে বলতে হবে, কারণ যারা দেবে এরাও একটু দেওয়ার মুড মাইন্ড তৈরি করবে। জি বাবা, দেখুন যারা বলে নবী মরে গেছে, নবী জিন্দা নবী না, তাদের জন্য বলি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কবরে নামিয়ে দেওয়া হয়েছে, রওজায়ে পাকে নামিয়ে দেওয়া হয়েছে। তো নবীর ঠোঁট দুটো মাছের মতন টিপ 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 করছে। জোরে বলুন। নবীর সাহাবীরা নবীর ঠোঁটের কাছে কান লাগিয়েছে, তো একটা আওয়াজ আসতেছে, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। মিনারুল ইসলামের আব্বা নাম মারা গেছে তো ইসরাফিল, ওনার একটু দোয়া করে দেন তো। বললো 1000। আপনার নাম? মিনারুল ইসলাম। মিনারুল ইসলাম। বাবা ইসরাফিল মারা গেছেন, তার জন্য 1000। নারে তাকবীর, নারে রিসালাত। সবার জন্য ইনশাআল্লাহ একসঙ্গে দোয়া হবে। এখন যে বলছে দোয়া করেন, সবার জন্য যদি হাত তুলি আর একসাথে সবার জন্য হাত তুলি, আল্লাহ সমস্ত দোয়াকে কবুল করবেন। বলুন ইনশাআল্লাহ তাআলা। তাই সবার জন্য একসঙ্গে দোয়া হবে। আমি বলতেছিলাম কি, নবীকে আমার শুইয়ে দিয়েছেন, ঠোঁট মোবারক লড়তেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতির আওয়াজ আসতেছে। এই জায়গায় বোঝা যায় দয়াল নবী আমার এখনো পর্যন্ত আপন রওজাতে জিন্দা না মুর্দা। একটু জোরে। আপনাদের মিনার তৈরি করছে রমজান মিস্ত্রি 2000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলাদের দানকে কবুল করে নিন। দেখুন মিস্ত্রি হয়ে যদি 2000 টাকা দিতে পারে আপনাদের গ্রামে, তাহলে আপনারা কেন দেবেন না 1500? দেন তাড়াতাড়ি। দয়াল নবী আমার উম্মতের মায়ে কান্না করতেছেন। নবী আমার মাজারে পাকে জিন্দা আছেন, এটা হলো আমাদের আকীদা। নবী আমার নূর, এটা হলো আমাদের আকীদা। কিন্তু কিছু 72-এর মাল
কিছু ভণ্ড গান্ডু মার্কেটে বার হয়েছে, যারা আপনার আমার ইমান, মূল্যবান ইমানকে নষ্ট করার জন্য ফিতনা সৃষ্টি করতেছে। নবী হাম জৈসা বাশার হে, এই বলে না জি জি জি। সবাই আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একজন বক্তা যার নাম হলো মমতাজুল ইসলাম। কি নাম? মমতাজুল ইসলাম। এই মমতাজুল ইসলাম কোন এক স্টেজে বলতেছে, নবী যদি নূর হবে, নবী যদি নূর হবে, তাহলে নূর আর মাটির তোমাদেরকে আমি কার দাম বেশি, নূরের দাম বেশি না মাটির দাম বেশি আমি বোঝাচ্ছি। এইরকম বোঝাতে গিয়ে ও নূরের থেকে মাটির দাম বেশি বুঝিয়ে দিল আর নবীকে মাটি প্রমাণ করে দিল। এখন আমি বলি, তুমি যতই যুক্তি খাটাও না কেন, কোরআনের আয়াতকে তো অস্বীকার করতে পারে নাকি? কোরআন বলতেছে, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাআলা বলেন, আমি তোমাদের, এই আমার মানব জাতিরা শোনো, তোমাদের মধ্যে আল্লাহ পাকের পক্ষ হতে একটা নূর এসেছে। ওই নূরটা কি? ওই নূরটা হলো আখিরি জামানার পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক। তাহলে কোরআনে আল্লাহ দলিল দিলেন নবী নূর, আর এই মমতাজুল ভাড়, এই মমতাজুল নামক আপনার কেনা হাইব্রিড, কি বলতেছে নবী নূর না। আর কোরআন বলতেছে, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। রব্বে কারীম বলে, নবী আমার নূর। আর এই জাল মৌলবি কথাই কথাই জাল হাদিস আর বেদাত করে। এই ভণ্ড বলছে নবী মাটি, নবী হাম জৈসা বাশার হে। আরে নবী তো নবী, আমাদের নিজের বাপও আমাদের মতন নয়। কারণ বাপের দিকে ভালোবেসে মহাব্বাতের চোখে যদি তাকানো যায়, তাহলে একবার বাপের দিকে তাকিয়ে আব্বা বললে একটা মাকবুল হজের সওয়াব পাওয়া যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা মোহাম্মদ আবু তাহের রিজভী সাহেব। তাহলে যদি বাপের চেহারার দিকে তাকিয়ে মাকবুল হজের সওয়াব পাওয়া যায়, ওই নবীর দিকে তাকালে জান্নাত পাওয়া যায়। এটাও দালালি কথা নয়, কিতাব উঠিয়ে দেখুন, হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীকে দেখা তো দূরের কথা, নবীর মাজার যারা জিয়ারত করে নেবে, নবীর জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হইয়া যাবে। বেশক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ভণ্ডের দল, এরা হচ্ছে কচ্ছপ খাওয়া মাল। কথা বুঝেননি? এরা হচ্ছে কচ্ছপ খাওয়া মাল, ফিতরা জাকাতের টাকা খাওয়া মাল। এরা কথাই কথায় দালালি কথা বলে। এরা হচ্ছে ইহুদির দালাল, এই কারণে দালালি করে বেড়াচ্ছে মার্কেটে। নবী নূর না, নবী মাটি, নবী হাজির নাজির নয়, নবী আমাদের মতন মানুষ, নবী গায়েব জানেন না। আরে বেটা, যদি অতই বুকে দম থাকে, মমতাজুলকে আমি এর আগে অনেকবার চ্যালেঞ্জ করেছি, কিন্তু কে ভাড় এখন ইউটিউবে একটু ভাইরাল হয়ে গেছে ফুরফুরার নাম করে। কিসের নাম? জি জি। ফুরফুরার নাম করে এখন ভাইরাল। এই ভাইরাল একটা এমন ব্যাধি যে একবার ভাইরাল হয়ে যাবে, আম মানুষ ভাববে বিশাল বড় বক্তা। কিন্তু আপনাকে চ্যালেঞ্জের সহিত বলে যাচ্ছি, এই মমতাজুল ইসলাম আলিম তো আলিম, ও মাদ্রাসাতে কোনদিন পড়েছে বলে আমার মনে হয় না। যেমন এই যে আপনাদের জলঙ্গিতে একটা ছুচকে শয়তান আছে, ওর নাম হচ্ছে বিরাদার রাহুল। কি নাম? জি জি জি। এর নাম দেখেছেন ওকে? ওই এলাকায় ফুটুর করে না, যা করে বাংলাদেশে। কারণ জানে এলাকায় যদি করি তাহলে একটাও মার পিঠ ছাড়া মাটিতে পড়বে না। জি জি। তো এই ইহুদির দালাল ব্রাদার রাহুল কিছুদিন আগে সমস্ত অনেক কয়টা নবীকে ইহুদি বলেছিল। তো এই ব্রাদার রাহুল কোনদিন মাদ্রাসায় পড়েনি, এখন বক্তা।
ও কথাই কথাই হারাম হারাম করে আর বিদাত বিদাত করে। তো ঠিক ওই রকমই মমতাজুল ইসলামকে এর আগেও চ্যালেঞ্জ করেছিলাম, ওই ব্যাটা যদি বুখারী শরীফ পড়ে শোনাতে পারে তো 50,000 টাকা দেব। আজ আমি মুর্শিদাবাদের এই গোয়াস থেকে ওকে আবারও চ্যালেঞ্জ ছুটছি, উলামায়ে আহলে সুন্নাতের সম্মুখে যদি এই মমতাজুল নামক বাটফার যদি উলামায়ে আহলে সুন্নাতের সামনে বুখারী শরীফ পড়ে শোনাতে পারে তাহলে ওকে আবারও 50,000 টাকা দেওয়া হবে। কিন্তু বুখারী পড়া জানে না, মাদ্রাসায় কোনোদিন গিয়েছে বলে সন্দেহ, কিন্তু এই মমতাজুল ইসলাম এখন মার্কেটে বক্তা হয়ে গেছে। এরা হচ্ছে ঈমান চোর। এই সব ঈমান চোর থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। আমাদের নবী নূর নবী, এতে কোনো সন্দেহ নেই। আমাদের নবী হচ্ছেন জিন্দা নবী, এতেও কোনো সন্দেহ নেই। নবী আমার বলেছেন আমাকে যারা দেখেছে তারা হচ্ছে জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রশ্ন জাগবে হুজুর, তাহলে আবু জাহল তো কতবার দেখেছে, আবু জাহল জান্নাতি নাকি? আমার সোনা মানিকের এইখানে আপনাকে বুঝে নিতে হবে, নবীকে যারা দেখেছে মহাব্বতের চোখে এরা হবে জান্নাতি, আর যারা দেখেছে দুশমনের চোখে তারা হবে জাহান্নামী। নবী আবার এটাও জানিয়ে দিয়েছেন আমায় যারা দেখেছে তারা জান্নাতি, আর যারা 1400 বছর পরে গোয়াস কালিকাপুরে জন্ম নেবে আর আমার তাদের অন্তরে আমার মহাব্বত থাকবে, আমি নবী কথা দিচ্ছি তারাও হবে জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক একজন হবে না বাবা, একটু রাসূল পাকের মহাব্বতে তাড়াতাড়ি করে 500 100